হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আমার প্রচন্ড শরীর খারাপ, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে এবং জ্বরও এসছে। সবকিছু মিলিয়ে শরীরটা প্রচন্ড খারাপ। বাট তারই মাঝে নেটফ্লিক্সে একটা ছবি দেখলাম, একটা হলিউডের ফিল্ম, যেটা আমার পার্সোনালি এত ভালো লেগেছে, আমি ভালো ভিডিও বানাতেই হবে। তাই জন্য আপনাদেরকেও রেকমেন্ড করছি, আমার মতো যারা থ্রিলার এবং অ্যাকশন ছবি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ছবিটা। তো এই ছবির যে ডিরেক্টর, এর আগে লায়াম নেসনকে নিয়ে অনেকগুলো ছবি করেছেন। তার মধ্যে আমার ফেভারিট ছবি হচ্ছে আননোন বলে, নন স্টপ বলে একটা ছবি হয়েছিল, আর আরেকটা ছবি হয়েছিল রান অল নাইট বলে। এই তিনটে ছবির ডিরেক্টর উনি। এর পরবর্তীতে তিনি ওই ডোয়েন জনসনের যে ছবিটা হলো ওই ব্ল্যাক অ্যাডাম, ওটাও ডিরেক্ট করেছিলেন। মাঝখানে বা আরেকটা ওই জাঙ্গল ক্রুজ বলে ছবি হলো না, ওটাও ডিরেক্ট করেছিলেন এই ভদ্রলোক। তো এই ভদ্রলোক যে ডিরেক্টর, তিনি এর আগে একসময় হরর ছবি বানাতেন, তারপর থ্রিলার ছবি বানাতেন। এবং এই আননোন ছবিটা তো খুবই ভালো। তারপরে এই যে নন স্টপ ছবিটা, এগুলো রান অল নাইট, এই ছবিগুলো কিন্তু বেশ ভালো। এজ অফ দ্য সিড থ্রিলার, এগুলো প্লাস অ্যাকশনও রয়েছে, যেহেতু লায়াম নেসন ওই ধরনের অ্যাকশন থ্রিলার ছবি করতে পারবো। তো এই জোনটার মধ্যে ভালো অপারেট করতে পারে। মাঝে ওই রককে নিয়ে যে ছবিগুলো করছিল সেগুলো একটু হাটকে ছিল এবং সেগুলোতে তার ডিরেক্টর হিসেবে কোনো সিগনেচারও ছিল না। এবার এই ছবিটাও, এই যে ক্যারি অন বলে ছবিটা, যেটা নিয়ে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে কথা বলছি, এটাও কিন্তু ওই আননোন, নন স্টপ, আননোন নয় এক্স্যাক্টলি, আমি বলবো নন স্টপ যে ছবিটা ছিল ওটার যে ফরম্যাটটা ছিল এক্স্যাক্টলি ওই ফরম্যাটের মধ্যেই পড়ে। এবং এই সিনেমাটাও, গোটা সিনেমাটা 2 ঘন্টার থেকেও কম রান টাইম, আপনাকে কিন্তু একটা এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স দেবেই দেবে। ঠিক আছে, গল্পটা এরকম যে একজন, মানে যে এয়ারপোর্টের সিকিউরিটি হয় না, সেখানে একজন কাজ করে আমাদের যে প্রোটাগনিস্ট। এবার তাকে একদিন হঠাৎ করে, ক্রিসমাসের দিন ছিল, সেদিনকে তাকে বলা হচ্ছে যে তোমাকে একটা ব্যাগকে বিনা চেক করে ছেড়ে দিতে হবে, যদি না করো তাহলে তোমার ওয়াইফ, যে তাকে আমরা মেরে দেবো, মানে গার্লফ্রেন্ড দেখাচ্ছে আর কি, তাকে আমরা মেরে দেবো, তোমাকে ওটা পাস করে দিতে হবে। এবার কন্টিনিউসলি যে টেররিস্টটা, যে ওকে দিয়ে এটা করাচ্ছে, সে ওর সাথে ফোনে কথা বলছে। তো ছবিটা আপনাকে কাইন্ড অফ একটা ফোন বুথ বলে একটা ছবি হয়েছিল, যেটা পরে এখানে ইন্ডিয়াতে আনঅফিসিয়াল রিমেক হয়েছিল, সঞ্জয় দত্ত এবং ইরফান খান ছিল, নকআউট বলে। ঠিক আছে, তো ওইটার ভাইব দেবে। প্লাস ওয়েডনেসডে বলে যে ছবিটা, বা আমির বলে যে ছবিটা, যেখানে একটা লোক কন্টিনিউসলি ফোন করে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আপনাকে সেই কাজগুলো করতে হবে। এবার হিরো ওখানে পুরোপুরি ফেসে গেছে এয়ারপোর্টের ওখানে, তার পুরো ফ্যামিলির লোকেদেরকে মেরে দেবে, এ করে দেবে। এবার সে কিভাবে বুদ্ধি খাটিয়ে ওখান থেকে ইনফরমেশনটা পাস করবে, কি হবে, সেটা নিয়ে পুরো ছবিটা আর কি। এবার এখানে অ্যাকশন রয়েছে, কিন্তু গল্পের দরকারে অ্যাকশন রয়েছে, এরকম নয় যে জাস্ট পর 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 একটার পর একটা অ্যাকশন পিস হয়ে যাচ্ছে, তা নয়। এবং এখানে প্রোটাগনিস্ট কিন্তু অনেক ক্লাইম্যাক্সের দিকে গিয়ে অ্যাকশন করে, তার আগে অব্দি কিন্তু সে বুদ্ধির খেলা রয়েছে। তো থ্রিলার ইজ মোর অফ এ থ্রিলার রাদার দ্যান অ্যান অ্যাকশন ফিল্ম। এবং যেখানে যেখানে অ্যাকশন আছে, একটা ওয়ান টেক সিকোয়েন্স আছে যেটা গাড়ির মধ্যে, সেটা কিন্তু ভেরি ওয়েল শট, আপনার দেখে মজা লাগবে। এবং মানে ক্লিশে জিনিসপত্রই করছে, এই জনরার মধ্যে যা যা ট্রোপস আছে সবই ব্যবহার করছে, কিন্তু সেগুলোকে এক্সিকিউট করছে ঠিকভাবে। এবং এই যে হিরো এবং এই যে টেররিস্টটা হয়েছে, তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা বেশ ভালোভাবে দেখিয়েছে, সেই জিনিসপত্রগুলো ভালো ছিল। এবং ছবিটা কিন্তু মানে এঙ্গেজিং ওয়েতে আর কি চলে। এবং ব্রেকিং ব্যাডে যে আমাদের হ্যাঙ্ক হয়েছিল, পুলিশ অফিসার হ্যাঙ্ক, ডিএ এজেন্ট, ওয়াল্টার হোয়াইটের আর কি শালা, তো সে কোথাও গিয়ে এখানে রয়েছে, বাট তার রোলটা অতটা ইম্পর্টেন্ট ছিল না, বাট সেও রয়েছে। তাকে দেখে ভেবেছিলাম যে একটু কোনো ইম্পর্টেন্ট রোল হবে। আর দেখুন, ছবিটা আপনাকে যে গল্পটা প্রোভাইড করছে বা যে জিনিসপত্রগুলো দেখাচ্ছে, সেগুলো এরকম নয় যে আপনি দেখেন। ওই যে বললাম যে নন স্টপ যদি আপনি দেখেছেন, তাহলে এই ছবিটা আপনি মানে বুঝতে পেরে যাবেন যে কি হচ্ছে। কিন্তু ওই যে বললাম যে জনরা, যে ট্রোপস গুলো বা ক্লিশে গুলো এই জনরার মধ্যে হয়, সেগুলোকে ভেরি ওয়েল এক্সিকিউট করেছে, তাই জন্য টেনশনটা থ্রু আউট মেনটেন করে রেখেছে। তো আপনারা যদি, আগে বললাম যে অ্যাকশন যতটা পোর্শন রয়েছে ততটা ওয়েল এক্সিকিউটেড। তো আপনারা যদি ভালো একটা থ্রিলার দেখতে চান, এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে ডেফিনেটলি এই ছবিটা দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে। নোন হলেও, মানে গল্পটা নোন হলেও, মানে ওয়ান লাইনার স্টোরি, বাট সেটা এক্সিকিউশনটা বেশ ভালো হয়েছে এবং পারফরমেন্সেস খুব ভালো ছিল, এটাই বলা ছিল। সো আপনারা যদি দেখেছেন ক্যারি অন, আপনাদের বক্তব্য জানাবেন। আর যারা একটা ভালো অ্যাকশন থ্রিলার ছবি দেখবেন ভাবছেন, অবশ্যই ক্যারি অন চেক আউট করে দেখুন, নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে এবং হিন্দি ডাবেও আছে। হিন্দি ডাবটা কিন্তু বেশ ভালো ছিল। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।